আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র। এই গণতন্ত্র এর সম্পূর্ণ কনসেপ্টটা আমরা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবে। দেখো, গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো ডেমোক্রেসি। আমরা সবাই জানি যে গণতন্ত্রের ইংরেজি শব্দটা হচ্ছে ডেমোক্রেসি, ঠিক আছে। এই যে ডেমোক্রেসি বা গণতন্ত্র, এই গণতন্ত্রটা সর্বপ্রথম কারা ব্যবহার করেন? দেখো, গ্রিকরাই সর্বপ্রথম গণতন্ত্র শব্দটি ব্যবহার করে। কারা করে? গ্রিকরা, ঠিক আছে। তাহলে একটা প্রশ্ন পেয়ে গেলে যে গ্রিকরাই সর্বপ্রথম গণতন্ত্র শব্দটি ব্যবহার করে, ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো, এখানে বলছে কত শতাব্দীতে গ্রিস দেশে গণতন্ত্র শব্দটি ব্যবহৃত হয়, এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে উত্তরটা কি হবে? দেখো, খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে গ্রিস দেশে গণতন্ত্র শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয়। তাহলে সর্বপ্রথম কোথায় ব্যবহৃত হয়? গ্রিস দেশে, ঠিক আছে। কত শতাব্দীতে? খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে। তাহলে এখানে দুই তিনটা প্রশ্ন হয়ে গেলো, এখানে তোমরা এগুলি নোট করতে পারো তোমরা। তারপর দেখো, এই যে বলছে গ্রিকরাই সর্বপ্রথম গণতন্ত্র শব্দটি ব্যবহার করে। সর্বপ্রথম কারা ব্যবহার করে? গ্রিকরা গণতন্ত্র শব্দটি ব্যবহার করে সর্বপ্রথম। এবার এই যে আমাদের যে গণতন্ত্র, এই গণতন্ত্র শব্দটি দুইটা গ্রিক শব্দ থেকে এসেছে। একটা হচ্ছে কি ডেমোস, আর একটা হচ্ছে ক্র্যাটোস। দুইটা গ্রিক শব্দ। কয়টা গ্রিক শব্দ? দুইটা, ডেমোস, ক্র্যাটোস। ডেমোস শব্দের অর্থ হচ্ছে জনগণ, আর ক্র্যাটোস শব্দের অর্থ হচ্ছে শাসন, ঠিক আছে। তাহলে গণতন্ত্র কয়টি শব্দ থেকে এসেছে? দুইটা শব্দ, একটা হচ্ছে ডেমোস আর একটা হচ্ছে ক্র্যাটোস, ঠিক আছে। এবার এই যে গণতন্ত্র, এই গণতন্ত্রের ব্যুৎপত্তিগত অর্থ হলো জনগণের শাসন, ঠিক আছে। গণতন্ত্রের ব্যুৎপত্তিগত অর্থ হলো কি? জনগণের শাসন। তারপর দেখো, প্রাচীনকালে গ্রিস দেশের অ্যাথেন্স নগরীতেই সর্বপ্রথম গণতন্ত্রের পরীক্ষা নিরীক্ষার সূত্রপাত হয়। তাহলে গ্রিস দেশের কোথায়? অ্যাথেন্স নগরীতে। গ্রিস দেশের অ্যাথেন্স নগরীতে সর্বপ্রথম গণতন্ত্রের পরীক্ষা নিরীক্ষার সূত্রপাত, ঠিক আছে। তাহলে এখানেও প্রশ্ন হতে পারে যে কোন নগরীতে? তাহলে আমরা বলতে হবে যে অ্যাথেন্স নগরীতে, ঠিক আছে। এবার দেখো কি বলছে। তারপর দেখো, গ্রিক ঐতিহাসিক থুসাইডিডেস তার পেলুপোনেসীয় যুদ্ধের ইতিহাসে গণতন্ত্র শব্দটি উল্লেখ করেন। তাহলে গণতন্ত্র শব্দটি উল্লেখ কে করেন? থুসাইডিডেস। কোথায়? তার পেলুপোনেসীয় যুদ্ধের ইতিহাসে গণতন্ত্র শব্দটি উল্লেখ করেন, ঠিক আছে। তাহলে আমরা এখানেও আরেকটা প্রশ্ন পেয়ে গেলাম। তারপর দেখো এখানে কি বলছে, খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে হেরাডোটাস নামে এক গ্রিক ঐতিহাসিক গণতন্ত্রের ধারণার আলোচনায় বহুজনের শাসন এবং সমাজে সম অধিকারের কথা বলেছেন। দেখো, এখানে কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে যে বহুজনের শাসন এবং সমাজের সম অধিকারের কথা কে বলেছেন? বলেছেন হেরাডোটাস, ঠিক আছে। হেরাডোটাস কত শতাব্দীতে বলেছেন? খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে। তিনি কোন দেশের ঐতিহাসিক? তিনি গ্রিক দেশের ঐতিহাসিক, ঠিক আছে। এইভাবে কিন্তু প্রশ্ন হতে পারে, তোমরা এইভাবে প্রশ্ন তৈরি করে নেবে। আর আশা করি যদি তোমরা এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা কমেন্টস করে জানাবে যে এগুলি থেকে কোনো এমসি কোশ্চেন করা দরকার কিনা। যদি প্রয়োজন মনে হয় তোমাদের, তাহলে বলবে কমেন্টস করে, আমরা তৈরি করে দেব, ঠিক আছে।
তারপর প্রশ্ন দেখো এখানে কি বলছে, যে এই যে গণতন্ত্র বা ডেমোক্রেসি সম্পর্কে অনেক রাষ্ট্রবিজ্ঞানী তাদের বিভিন্ন মতামত পেশ করেছেন, সংজ্ঞা দিয়েছেন। এর মধ্যে যত রাষ্ট্রবিজ্ঞানী তাদের সংজ্ঞা দিয়েছেন ডেমোক্রেসি সম্পর্কে, এর মধ্যে সর্বজন গ্রাহ্য সংজ্ঞা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন যে সংজ্ঞা দিয়েছেন সেটি কি? গণতন্ত্র হলো জনগণের জন্য, জনগণের শাসন জনগণের দ্বারা। ঠিক আছে, তিনি এই সংজ্ঞা দিয়েছেন। এর ইংলিশটা হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এই সংজ্ঞাটাই সর্বজন গ্রাহ্য সংজ্ঞা। গণতন্ত্রের উপর যত রাষ্ট্রবিজ্ঞানী তারা তাদের সংজ্ঞা দিয়েছেন, মতবাদ দিয়েছেন, এর মধ্যে এই সংজ্ঞাটাই হচ্ছে সর্বজন গ্রাহ্য সংজ্ঞা। তো পরীক্ষায় কিন্তু এরকমভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে, এমসিকিউ কোশ্চেন তৈরি করতে পারে যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, এই উক্তিটি কে করেছেন? 2-4টা রাষ্ট্রবিজ্ঞানীর নাম দিয়ে দিল, সঙ্গে এটাও দিয়ে দিল আব্রাহাম লিঙ্কন। তাহলে তোমাদের জানতে হবে, যদি জানো কনসেপ্টটা তাহলে তোমরা লিখতে পারবে। এরপর আমরা গণতন্ত্রের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। প্রকারভেদ। গণতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। ঠিক আছে, প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা হচ্ছে কি পরোক্ষ গণতন্ত্র। তো এখানে দেখো প্রত্যক্ষ গণতন্ত্রটা কি, এটাকে আরেকভাবে বলা যায় বিশুদ্ধ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র কি বলা হয়? বিশুদ্ধ গণতন্ত্র। আর পরোক্ষ গণতন্ত্রকে আরেকভাবে বলা হয় প্রতিনিধিমূলক গণতন্ত্র। ঠিক আছে, তাহলে প্রত্যক্ষ জিনিসটা কি আমরা দেখি। প্রত্যক্ষ হচ্ছে সরাসরি। এখানে কি বলছে দেখো, প্রত্যক্ষ গণতন্ত্রে জনগণ সরাসরিভাবে দেশের শাসন কার্য পরিচালনা করে। ঠিক আছে, প্রত্যক্ষ গণতন্ত্রে জনগণ সরাসরিভাবে দেশের শাসন কার্য পরিচালনা করে, অর্থাৎ জনগণ সেখানে সবাই সরাসরিভাবে শাসন কার্য পরিচালনা করে। উদাহরণ এখানে যদি আমরা দিতে পারি, এখানে বলতে পারি যে প্রাচীনকালে গ্রিস দেশের নগরাষ্ট্রগুলিতে এই ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। প্রাচীনকালের গ্রিস দেশের নগরাষ্ট্রগুলিতে এই ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। ঠিক আছে, তাহলে বুঝলা যে প্রত্যক্ষ গণতন্ত্রটা কি। তারপর হচ্ছে বি নাম্বারে পরোক্ষ গণতন্ত্র, সেটা কি দেখো। প্রতিনিধিমূলক গণতন্ত্রে জনগণ নির্দিষ্ট সময় অন্তর নির্বাচনের দ্বারা প্রতিনিধি নির্বাচন করে। দেখো পরোক্ষ হচ্ছে গণতন্ত্রটা কি প্রতিনিধিমূলক গণতন্ত্রে জনগণ নির্দিষ্ট সময় অন্তর নির্বাচনের দ্বারা প্রতিনিধি নির্বাচন করে, অর্থাৎ আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করি। বর্তমানে যে গণতন্ত্র চলছে সেটাই হচ্ছে পরোক্ষ গণতন্ত্রের উদাহরণ। ঠিক আছে, বর্তমানে পৃথিবীতে যে গণতন্ত্র চলছে আমরা উদাহরণ দিতে পারি। তাহলে এখানে দেখলাম কি প্রতিনিধিমূলক, মানে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব নির্দিষ্ট সময়ের জন্য, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের দ্বারা প্রতিনিধি আবার নির্বাচন করব। ঠিক আছে, তো আজকে আমরা গণতন্ত্র সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিলাম। এখান থেকে বিভিন্ন প্রশ্ন হতে পারে, এমসিকিউ কোশ্চেন হতে পারে। তোমরা এই কনসেপ্টটা যদি ভালোভাবে ধরে রাখতে পারো, পড়তে পারো বা বুঝতে পারো, তাহলে গণতন্ত্র সম্পর্কে আশা করি তোমরা যেখান থেকে প্রশ্ন আসবে মোটামুটি একটা আনসার করতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে পরবর্তী আরও বিভিন্ন ভিডিও পেতে। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। ঠিক আছে।